বাবা বাবা। মা ইভা, তুই কাঁদিস না, আমি তোর সাথে রাজু। না বাবা, ওই রাজুর নাম আমার সামনে কোনোদিন নেবে না। ও একটা বেঈমান, চরিত্রহীন লম্পট। ওকে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। এসব তুই কি বলছিস মা? রাজু? হ্যাঁ বাবা, আমি তোমার অবাধ্য হয়ে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার পছন্দ ছিল আকাশকে বিয়ে করবো, আকাশকে বিয়ে করবো বাবা। ভাইয়া, লুনা, লুনা, বল বল, কে তোর সর্বনাশ করেছে? বল। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। ভাইয়া, ভয় পাচ্ছিস কেন? আমি তোর পাশেই আছি। বল বল, কে তোর সর্বনাশ করেছে? আমি ঠিক চিনতে পারিনি। ও মুখোশ পরা ছিল ভাইয়া, আমি চিনতে পারিনি। মুখোশ পরে ওই শয়তানগুলো আর কতদিন লুকিয়ে থাকবে? একদিন না একদিন আমি ঠিকই ওদের চিনতে পারবো, আর সেদিনই হবে ওদের পৃথিবীতে বেঁচে থাকার শেষ দিন। কি হয়ে গেল রাজু, কি হয়ে গেল? সারা জীবন মানুষকে সত্য আর ন্যায়ের কথা বলেছি, ন্যায়ভাবে চলতে শিখিয়েছি, আদর্শের লেকচার দিয়েছি। আমার ঘরে এত বড় দুর্ঘটনা। বাবা, বাবা তুমি কেঁদো না, এমন করে কাঁদলে লুনা কষ্ট পাবে। না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। মা, মা লুনা, মারে বাবা। কাঁদিস নে মা, কাঁদিস নে, তোর কোনো ক্ষতি হয়নি রে মা। যারা তোর সর্বনাশ করেছে তোরা নষ্ট হয়ে গেছে, তোরা নষ্ট হয়ে গেছে। বাবা, তোর কিছু হয়নি রে মা, তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি। রাজু কয়েকদিন ধরে কলেজে আসছে না, কি হয়েছে ওর? তোমরা একবার খোঁজ দিয়েও তো দেখলেন। আসলে আমরা বন্ধু নামের কলম। রাইট, এতদিন ধরে রাজু কলেজে আসছে না, আর আমরা একটা খোঁজও নিয়ে দেখলাম না। রাজু আসছে, ওই যে রাজু এসেছে। রাজু, রাজু কি রে, কি হয়েছে তোর? আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? সে আমি তোদের বলতে পারবো না। ইভা কোথায় রে? ইভাও তো আজ কদিন ধরে কলেজে আসছে না। নিশ্চয়ই আমি না আসাতেও খুব রাগ করেছে। আমি ওর বাসায় যাব, আমার সব দুঃখের কথা ওকে খুলে বলবো। এই যে ভাই, এই বাড়িতে কি হচ্ছে? আজ সাহেবের মায়ের বিয়া। সাহেবের মেয়ের বিয়ে? মানে ইভার বিয়ে? আরে এই কাজী সাহেব এখন আসেনি? আরে যা যা, জলদি খবর, যাচ্ছি। কোনো অসুবিধা হলে বলবে না। আরে রাজু, এসো এসো। যদিও আমার মেয়ের বিয়েতে গরিব মানুষদের দাওয়াত দেওয়া হয়নি, তবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, যেহেতু তুমি এবার ক্লাস ফ্রেন্ড। তবে এই পোশাকটা না পরে আসলো পারতে, বিয়ে বলে কথা, সোসাইটির গণ্যমান্য লোকরা এখানে আসবে। ছি 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 ছি, কি পোশাক পরে এসেছো তুমি? দেখ, যার যা রুচি সে তো সেটাই পড়বে। এই এই বেয়ারা, ওকে একটু তোদের পাশে বসে। আমি বসতে আসিনি, আমি ইভার সাথে দেখা করতে এসেছি। ও বাবা, ইভার সাথে তো এখন তোমার দেখা হবে না, কারণ ইভা এখন বিয়ের সাজে ব্যস্ত। একটু পরেই আমেরিকায় ফেরত ওর হবু জামাই আসবে। এখন তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে ওর কথা বলার সময় হবে বলে আমার মনে হয় না।
আর তাছাড়া তোমার এই নোংরা পোশাকে আমার বাড়ির অন্দরমহলে তোমাকে ঢুকতে দিলে আমার সোসাইটির লোকেরা আমাকে খারাপ ভাববে। মিস্টার চৌধুরী, আমার তো পোশাকটা খারাপ, নোংরা, যা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার তো মনটাই খারাপ, যা সাবান দিয়ে পরিষ্কার হবে না। আপনার এই দুর্গন্ধ শরীরটা ঢাকতে দামি সেন্টের দরকার হবে, কিন্তু আমাদের মতো গরিবদের গায়ের গন্ধ ঢাকতে কোনো সেন্টের দরকার হবে না। তোর এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমক দিস? মিস্টার চৌধুরী, আপনি যদি ইভার বাবা না হতেন তাহলে আপনার হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। এই ছোকরা, এই ছোকরা, তোকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমার জানা আছে। কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। শুনুন আপনারা, একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইভার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। ইভা, তুমি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি? শোনো মিস্টার, ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে। ইভা, চুপ, একদম চুপ। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, আর আমিও বাসি না। ইভা, তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা এখন ঠিক হয়েছে। এতদিন আমার মাথা খারাপ ছিল, তাই বুঝিনি আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না। আর শুনে রাখো, আমার নিজের ইচ্ছাতেই আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার যেতে পারো। নাও গো। না, না, আমি যাবো না। আমি এই বিয়ে হতে দেবো না। আমি এই বিয়ে হতে দেবো না। আমার সবাই ভেঙে ফেলবো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছো? চলো না বই, তুমি আমার সাথে ছলনা করেছো। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। আজ তোকে আমি খুন করে ফেলবো। আমি তোকে খুন করে ফেলবো। বলো মা কবুল, বলো মা কবুল, বলো মা কবুল, বলো মা কবুল। সোজা থাকো বাবা। Ha ha ha.